গ্রিন মডেল টাউন, একদম ফ্রেশ কাঁচা আম, আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ব্লগটা হচ্ছে অলমোস্ট 3 মাস আগের। এটা হচ্ছে রোজার ঈদের দিন। হ্যাঁ, এটাও আমার ঈদের জামা, বাট হয় না যে ঈদের তো মানুষের কয়েকটা জামা থাকে, একটা জামা তো একটু বেশি দামি থাকে আর কিছু কিছু থাকে নর্মাল। তো আমি যেহেতু ঈদের দিন কোথাও যাই নাই, তাই মোটামুটি নর্মাল একটা জামাই পরছিলাম, আর যেটা একটু হয় না গর্জিয়াস ওইটা রেখে দিছি, যেহেতু যদি কোনো অকেশন বা কোথাও যাই তখন পর। আর আমি তেমন একটা মেকআপ করতে পারি না, বাট মেকআপ আইটেম প্রচুর কেনাকাটা করি, ভালো লাগে। তো ঈদের দিন সচরাচর আমি কোথাও যাই না, তো ভাবলাম যে কোথায় যাব, বাসার সামনে গ্রিন মডেল টাউন আছে, তো বিকাল বিকাল একটু হাইটে আসি, এই জন্যই মূলত বিকেলবেলা একটু বের হয়েছিলাম। তো গ্রিনে যাওয়ার সাথে সাথে দেখলাম একটা নানা আইসক্রিম বিক্রি করতেছে। তো আমার আবার এই আইসক্রিম খাওয়ার থেকে বেশি শখ ওই যে লটারি ঘুরায় না, ওইটার জন্য। তো আমি আইসক্রিম বললাম যে খাবো, খাওয়ার পর দেখি ওনার কাছে লটারি নেই। তো ভাবলাম বুড়া মানুষ ভিতরে আসছে, তাহলে একটা খাই। আচ্ছা যাই হোক, একটা মজার কথা বলি, আমি তো সবসময় আমার ব্লগে বলি যে আমি প্রচুর লেজি। তো মানুষ এতটা কাণ্ডজ্ঞানহীন কিভাবে হয় আমার কোনো জানা নাই। মানে আমি এত অলস, প্রায় ব্লগে আমি বলি যে আমি অনেকটা অলস, আসলে আমি অনেকটা অলস। দেখো, এটা 3 মাস আগের ব্লগ, ঈদের দিনের ব্লগ, কিন্তু আমি আজ এডিট করতেছি, হয়তো আজ বা কাল আপলোড দিব। তো বুঝে নাও যে আমি কত অলস। তো যাই হোক, গ্রিনে গেলে মোটামুটি একটু হাঁটাহাঁটি করা হয়, কারণ যেহেতু এটা বন জঙ্গলের মতো, আর কাপলরা এখানে বেশি আসে। আর আমার যাওয়ার রিজন হচ্ছে কি, আমার বাসা থেকে একদম কাছে। আর সত্যি কথা বলতে, যদি ন্যাচারাল ওয়েদার বা সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে চাও, তাহলে গ্রিন মডেল যাওয়া উচিত, মিনি কক্সবাজার যেটাকে বলে। তো আমি অবশ্য গ্রিন মডেলের ভিতরে যাই, মিনি কক্সবাজারের এই সাইডটা খুব একটা থাকা হয় না। যদি চাটা খাই সেক্ষেত্রে আমার বেশি একটা যাওয়া হয়। তো গ্রিনের ভিতরে না হাঁটতে হাঁটতে দেখি ছোট্ট একটা আম গাছ, তো ভাবলাম ওইটার ভিতরে যেয়ে দেখি। তো বিশেষ করে যাওয়ার পর দিয়ে এত সুন্দর সুন্দর আম, হয়তো বা 4-5 দিন পরে গেলে আমটা একদম ঠিকঠাক খাওয়ার উপযোগী হইতো। কিন্তু গ্রিন মডেল টাউন যারা যায় মোটামুটি তারা সকলেই জানে এটা আজকে রেখে আসবো মানে কালার থাকবে না, যার চোখে পড়বে সেই ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে। তো আমার আর লোভ সামলায় না, গাছের জিনিস দেখলে এমনিতে আমার একটু লোভনীয় লাগে, তো আমিও ছিঁড়ে ফেললাম, ভাবলাম যে খাওয়া যাবে। আসলে খুব একটা খাইতে খারাপ না, যতদূর মনে হলো এই আমটা এমনিতেও বেশি একটা বড় হতো না। বড় বড় দেখে কয়েকটা ছিঁড়ে ফেললাম, আর ছোটগুলা ছিঁড়ি নেই। তারপর দেখলাম যে নিচে পড়ে আছে কিনা, দেখলাম যে না, নিচে একটাও পড়ে নেই, আর অনেকগুলা ছিঁড়ে ফেলছে। আমি হয়তো আজকে না ছিঁড়লে কালকে বা আজকে কারো নজর পড়লে ছিঁড়ে ফেলতো। তো দেখো, আমি না একটা কামড় দিছি, তো অনেকটা খাওয়া যাইতেছে, ছোট্ট একটা বীজ হয়েছে, বাট খাওয়ার উপযোগী। তারপর ওইখান থেকে বের হয়ে সোজা চলে গেলাম খিলগাঁও, ওইখানে যেয়ে খেয়ে নিলাম ইয়ামি দই ফুচকা। সো এভরিওয়ান, আজকের ব্লগটা এখানেই শেষ। ফুচকা খাইতে খাইতে সকলে ভালো থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ। আর আমার পেজটা ফলো করতে একদম ভুলো না।